শুভ ভাতৃ-তৃতীয়া সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। যারা আমার পরিবারের দাদারা আছো তাদেরকে অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তোমরা আশা করি ভাইফোঁটাটা খুব মজা করে কাটিয়েছো। আমার মেয়ে দেখো ওর 3টে দাদাকে ফোঁটা দিয়ে দিল। তো চলো এখন তোমরা দেখতে থাকো। আমি তো কাউকেই ফোঁটা দিতে পারছি না, আমার সত্যি খুব মন খারাপ। বোনের ওটা মুছিস না, বোনের মাথায় হাত দিয়ে দিকে তাকাটা ফটো তুলি। আমাদের বড় ছেলেটাকে বললাম একটু বোনের মাথায় হাত দিয়ে দেখলে একটু ফটো, মিষ্টি খাওয়াও, জল খাওয়াও, প্রণাম করবে, তারপরে স্মৃতি হয়ে থাকে। তাই যেটা হোক একটা দাও না। আমি অনেক ছোট থেকে আমি ওকে হাত ধরিয়ে ধরিয়ে ওর দাদাদেরকে ফোঁটা দেওয়াতাম, জানো তো। আর সেই মেয়ে এখন বড় হয়ে গিয়ে ও নিজেই সব কিছু করছে, আজকে নিজেই সব কিছু গুছিয়েছে, জানো। বা হাত দিয়ে দাও, সুন্দরভাবে ওর দাদাদের ফোঁটা দিচ্ছে। অনেক আর বাজে দাও না, এটা দিয়ে ছোট আশীর্বাদ করবে। এই দিনটা ভাই বোনদের কাছে অনেক স্পেশাল হয়, তাই না? আজকের দিনটা যে বোন ভাইদের দাদাদের দিতে পারে না, হচ্ছে আর কি এই বছরটা, সত্যি কথা বলতে। তো যাই হোক, চলো এবারে আরও একটা দাদাকে ফোঁটা দিয়ে নিল। খাবে আস্তে আস্তে, দেখতে থাকো। বা হাতে জল খাওয়ায়। হাতটা দাও, বা হাতটা। নেই, হাতটা রাখ, হাতটা রাখ, এদিকে তাকা। ব্যাস হয়েছে। ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে এইবারে তোমাদের দাদাভাই এত বছর পরে যাচ্ছে হচ্ছে ফোঁটা নিতে দেশে। তো সেই জন্যই আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমার বড়দারাও সামনে রয়েছে, ও হচ্ছে বড়দা আর আমাদের বাবু হচ্ছে চলে যাবে ওদের মামার বাড়িতে। এই যে দেখো, এই যে টাকাটা করছে, তো চলো এখন আমরা যাবো হচ্ছে আমরা কোনো বছর এরকমভাবে আমি বেরোই না ভাইকে পাঠানো বা রাখতে পারি। তো এই বছরটা আমি যেহেতু দিইনি, তো সেই জন্য তোমাদের দাদাভাই দিদিও আসতে পারিনি, তো সেখানে একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, তো এই যে রাস্তায় তোমাদের সাথে বলতে বলতে চলে এসেছিলাম মিষ্টি দোকানে। ভাইফোঁটায় যাচ্ছে ভাই, মিষ্টি নিয়ে যাবে, হয় না কখনোই। তো গিফটও আছে, এদিকে বড় বড় রসগোল্লাও নিয়ে নিয়েছে। দেখো এখানেও আমার মেয়ে ওরা খাবে বলে নিয়েছে। আর দোকানটা খুব ভালো লাগলো, জানো তো আমার। আমি বলেছি এবার থেকে এই দোকান থেকেই মিষ্টি নিয়ে নেবো, খুবই ভালো লেগেছে দোকানটা। আর হ্যাঁ, ভালো মিষ্টি আছে, মানে খুবই ভালো লাগলো দেখে আর কি। যেটা ইচ্ছা হবে সেটা নেব, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর সুন্দর মিষ্টি, দোকানটাও খুব ভালো। তো যাই হোক, চলো এখানে মিষ্টি নিয়ে এখন আমরা চলে যাব হচ্ছে পিসি দিদার বাড়ি, মানে পিসি শাশুড়ির বাড়িতে। আমার মেয়ের পিসি দিদা, আমিও বলে ফেলছি তোমাদের সাথে সাথে। তো চলো এবারে দেখতে থাকো। ভাই এখন ঘুমাচ্ছে, থাক।
ঘুম ভেঙে গেছে ওর। মাম যা এ করছে, আমাকে তুলে না মাম। না না ওকে তুলো না। ভাইফোঁটা দিবি না? তোমার দিদি একটা গর্থ গো বাবা, জীবনে তো প্রণাম করে না, একদিন প্রণাম করবে তো। বাবা সংস্কারী। গিফটটা দাও। ভাইফোঁটার পর্ব শেষ, তো চলো এখন এবারে খাওয়া দাওয়া করে আমরা আজকের পেয়ারা মাখা খাবো নুন আর লঙ্কা দিয়ে। এই দেখো অনেক দিন পরে আমার খুব ইচ্ছা হয়েছে নুন। দিদির তো ওটা না, ওটা দিদি ভাইয়ের, ওটা দিদি ভাইয়ের জন্য আমি একটু করেছি। মুখ কোথায় আর চোখ কোথায় রে? ও বাবা, ও বাবা হিরো, হেব্বি সুন্দর সুন্দর। হ্যাঁ ওটা আমি তুলিনি। তোমাদের কাদের কাদের জিভ দিয়ে জল বেরোচ্ছে সত্যি কথা তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো। গুঁড়ো লঙ্কা দিয়েছে, বিট নুন দিল, দিয়ে এবার মাখিয়ে সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো, আমার তো নিজেরই জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তুমি সরে যাচ্ছ না, যাবে তুমি কোনটা? খারাপ খারাপ ল্যাদ করছে। বোনের শুধু আদর দেখো দিদির ওপরে। হ্যাঁ ওকে ওকে চাপা দিয়ে দেখি। তো দেখো এখানে হচ্ছে আমার বৌদি পুলিশ ছোদ্দাকে এখানে ফোঁটা দিচ্ছিল। তোমাদেরকে তো বললামই যে আমি ফোঁটা দিইনি এই বছরে কোনো দাদাদেরকেই। তো বৌদি এটা ভিডিও করে পাঠিয়েছিল, তো সেটাই আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করছি। সত্যি আজকের দিনটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আর আমার বদ্দা, আমার ছোদ্দা মানে খুবই মন খারাপ হয়েছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, কী করব বলো। আর যা হোক মানে বৌদি তো তাও ছোদ্দাকে দিয়েছে আর কি, পুলিশ ছোদ্দাকে ফোঁটা দিচ্ছে। তো তাও একজন দিলেও মনটা ভালো লাগে। কিন্তু আমার বদ্দা ছোদ্দার মানে আমার বদ্দার ছোদ্দা তোমরা দেখবে ব্লগে অনেকবারই দেখেছো, তো ওদেরকে কেউই ফোঁটা দেওয়ার নেই আমি ছাড়া। তো যাই হোক কিছু করার নেই। ওরা সত্যি কথা কালকে রাতে এসেছিল, এসে সবাই মিলে একটু মজা করেছিলাম, সকালবেলা আবার সবাই একসাথে বেরিয়ে গেলাম। তো চলো তোমরা আশা করি সবাই খুব মজা করেছো। আর আমরাই দেখো রাস্তা দিয়ে পার হচ্ছিলাম, বিশাল বড় একটা সাপ আমাদের সামনে থেকে পার হচ্ছিল জানো তো। তারপরে দাঁড়িয়ে গেলাম। তো এখন আমরা এখানে সবাই মিলে একটু গল্প টল্প করছি, আমরা বেরিয়ে যাব। তো এই যে মেয়ে দোল্লা চড়ছে, আর আমাদের পুচকিগুলো তো আমাকে ছাড়ছেই না। তো যাই হোক চলো, এবারে তো অনেকটা মানে আমরা বেরিয়েছি তখন 6:30 মতন বাজে। যতটা দিনের বেলা মানে রাস্তাটা ভালো লাগে আর কি, রাতের বেলা এরকম অন্ধকার হয়ে থাকে জানো তো। কিছু কিছু রাস্তা মানে যেগুলো বাজারঘাট রয়েছে আর কি, সেগুলো একটু আলো আছে, আর তারপরে রাস্তাটা পুরোটাই অন্ধকার থাকে। তো দিনের বেলাটাও যেরকম ভালো লাগে রাত্রেবেলাটাও ভালো লাগে ঠিকই, কিন্তু ওই যে বেশি রাত হয়ে গেলে আবার একটু ভয় লাগে জানো তো। তো যাই হোক চলো, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আবার কালকে ভোরবেলা তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আসব। কালকে আমাদের আবারও এখানে আসতে হবে, তো সব কিছুই তোমাদেরকে বলবো। তোমরা কি কিছু যদি গেস করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে কেন আবারও দেশে যাব। তো কালকে খুবই একটা বড় অনুষ্ঠান, মানে বড় বলতে কি বড় মানে ছোট হোক বড় হোক, নিজের আনন্দটা যদি বড় করে নিই বড়ই হয় আর কি। তো সেরকমই একটা অনুষ্ঠান আছে কালকে, সবাই মিলে খুব মজা করব। অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর তোমরা অনেক অনেক ওকে আশীর্বাদ করো, তোমাদেরকে এই ব্লগেই বলছি। আর কালকে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগটা একটু তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব, যাতে এই ব্লগটার মতন এত দেরি না হয়ে যায়। তো চলো এখন আমরা একটু চা খাবো। চলে এসেছিলাম আমাদের রাস্তার মধ্যেই যে এই রেস্টুরেন্টটা পড়ে, তোমরা অনেকেই দেখেছো হয়তো ব্লগে। আমরা যখনই দেশে যাই এখানে খাওয়া দাওয়া করি, মানে খাওয়া দাওয়া বলতে একটু স্ন্যাক্স খাই, একটু চাউমিন বা একটু কফি এইসব খেলাম আর কি। তো চলো, খুব আমাদেরকে মানে এত মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিলো একটু চা খেলে ভালো হয়। তো এসে গেছিলাম এখানে, আর আমার মেয়ের মনটা খারাপ,
তো কেন কি সব কিছুই তোমরা শোনো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা কারা কারা সুন্দরভাবে ভাইফোঁটা কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কালকে কাদের কাদের ভাইফোঁটার নিয়ম ছিল আর আজকে কাদের কাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো, এত সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমি শেয়ার করেছি সেটার জন্য ধন্যবাদ না, আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে সঙ্গে আসবো খুব তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি শেয়ার করার আমার খুব ইচ্ছা আছে। প্রচুর সুন্দর সুন্দর কালকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা। এখানে এসে গেছে আমাদের চা, আর সত্যি চাটা খুব সুন্দর খেতে ছিল জানো তো। তো চলো দেখতে থাকো। মিষ্টি কম হয়েছে। কম আছে আর দিচ্ছে পোড়াটা নিয়ে না বলে। চলো এদিকে এটা শেষ হয়নি, চা শেষ হয়নি, চাউমিন চলে এসেছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাবো। কমপ্লিট আমি আর খাবো না, দারুণ এখানের খাবার। আমরা যখনই যাই তখনই খাওয়া দাওয়া করি এখানে। তো চলো টাটা, পরে আসছি তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভাইফোঁটার ব্লগ নিয়ে। তোমরা সবাই আশা করি ভাইফোঁটাতে খুব মজা করেছো, সবারই দেখছি ভিডিও পিকচার। তো আমাদের শুধু পিকচার আমি একটু শেয়ার করেছিলাম, আমি তো এবছর ভাইফোঁটা দিতে পারলাম না, তো নেক্সট বছর আশা করি দেবো। টাটা বলবি, টাটা। চাটা দারুণ ছিল সত্যি, এখানে খাবারটা আমাদের ভালোই লাগবে, তাই না বলো? ভালো লেগেছে? লাগেনি? না করলে না হ্যাঁ করলে না করে হাই করলাম। ফেভারিট চাউমিন। তো চলো টাটা।